To celebrate Olympic Day, the Tripura Olympic Association organized a grand rally in Agartala on Tuesday morning. The rally began in front of Rabindra Satabarshi Bhavan and was flagged off by Chief Minister Professor Dr. Manik Shah. Among those present were Youth Affairs and Sports Minister, Minister Tinku Roy, Forest Minister Animesh Debbarma, Agartala Municipal Corporation Mayor and MLA Deepak Majumdar, MLA Antara Sarkar, Shilchar MLA Dr. Rajdeep Roy, along with officials of the Tripura Olympic Association, sports organizers and athletes from various disciplines. Addressing the gathering, the Chief Minister emphasized the importance of transparency in the development of sport infrastructure in the state. He said that in the past, players from other states were allegedly fielded under Tripura's name in various competitions, but the present government has changed that practice. He asserted that only genuine athletes from Tripura would now get opportunities to represent the state. He also made it clear that politics would have no place in sports. এখন পরিবেশ সৃষ্টি হয়েছে এবং স্পোর্টস নিয়ে পলিটিক্স কোনো অবস্থায় উচিত না। আমরা বিভিন্ন জায়গায় আগে দেখেছি এখানে স্পোর্টস নিয়ে পলিটিক্স হতো। কেউ যদি সন্তোষ ট্রফি খেলেছে বা অন্যান্য যে আমাদের খেলাধুলা আছে সেখানে দেখা গেছে দুটো তিনটে ঠিক আছে ও নিজের জন্য ও নিজের পারফরমেন্সের জন্য পেয়েছে, আর বাকিগুলোই লাইন যেহেতু আছে এর জন্য হয়েছে। এরকম ঘটনা আমাদের কাছে আছে। তা আমি বলবো কোনো অবস্থায় স্পোর্টসের সাথে আর হেলদি মাইন্ড রিসাইডস ইন হেলদি বডি। আমরা যদি ফিট থাকি তাহলে ভালো মানসিকতা আমাদের মধ্যে থাকবে। Sports Minister Tinku Roy outlined several initiatives aimed at ensuring a better future for athletes. He said that the state government is working to introduce a dedicated quota for sportspersons, which had long been absent. He also announced that around 350 physical instructors would be recruited and that the age relaxation would be provided to athletes in government job recruitment. করতে পেরেছি মুখ্যমন্ত্রী ট্যালেন্ট সার্চ স্কিম করেছি আমরা, যাদের মধ্যে প্রতিভা রয়েছে বাইরে গিয়ে আরো ভালো উন্নত মানের কোচিং নিতে হবে, প্রশিক্ষণ নিতে হবে, তার জন্য তাদেরকে 5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশ আমরা সাপোর্ট করছি, তাদেরকে আমরা সাহায্য করছি। আপনারা শুনলে খুশি হবেন, মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে বলেছেন, একবার না 2-3 বার বলেছেন, সেটা নিয়ে কথা বলেছেন যে আমরা স্পোর্টস কোটা চালু করার জন্য, বলছেন যে আমরা চাকরিতে রিজার্ভেশন করে দেওয়ার জন্য, যে আমাদের ছেলেমেয়েরা যেন চাকরিতেও তারা প্রাধান্য পায়, তাদের জন্য কোটা নির্ধারণ করার জন্য, যে আমরা ছেলেমেয়েরা যারা জাতীয় স্তরে বা আন্তঃরাষ্ট্রীয় স্তরে যারা যোগদান করবে তাদের জন্য সেই কোটা নির্ধারণ করার জন্য, সেটার জন্য তিনি আলোচনা করছেন। আপনারা শুনলে খুশি হবেন, বহু বছর পর আমরা পিআই নিয়োগ করছি, প্রায় 350 পিআই নিয়োগ করছি। এই পিআই নিয়োগের ক্ষেত্রে যখন কথা হচ্ছিল তখন আমরা দেখেছি আজকের দিনে বিপিএড এমপিএড করা ছেলে মেয়ে অসংখ্য অগণিত হাজারো সংখ্যায় রয়েছে যারা বিপিএড এমপিএড করেছে। তো তিনি বললেন পড়াশোনা যারা করছে তারা তো চাকরি পাবেই, কিন্তু আমরা মাঠে যারা থাকে, মাঠে যারা মাঠমুখী যারা মাঠে যারা নিজের জীবনের সর্বস্ব সময় দিয়ে রাজ্যের জন্য খেলছে তারা কি করবে? তিনি বললেন তাদের জন্য তুমি রিল্যাক্সেশন করে দাও, সেখানে 12 পাস হলেও সে সেই পরীক্ষায় বসতে পারবে। যারা এমপিএড বিপিএড করেছে তারা যেমন বসবে, আরেকদিকে যারা খেলোয়াড় যারা তারা জাতীয় স্তরে আন্তঃরাষ্ট্রীয় স্তরে যারা তাদের কাছে সার্টিফিকেট থাকবে তারা সেই পরীক্ষায় বসতে পারবে, সেটাও করে দিয়েছেন। The participation of young children in the rally was particularly noteworthy. As the rally passed through different parts of the city, Agartala Municipal Corporation Councillor Ratna Datta distributed drinking water and chocolates among the children to ensure their comfort. She said the initiative was taken to make sure that children would participate in the rally without facing any physical discomfort. সবাই সমাজ সেবা নিয়ে পেতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের জন্য অনেক কিছু করে, তাই আজকের দিনটা যে খেলার তরফ থেকে যে বেরিয়েছে ওদেরকে সাধারণ একটু জল খেয়ে আমরা সুস্থি নিচ্ছে, বাচ্চারাও হেঁটে এসছে অনেকটা, আমরা ছোটো একটু জল বা চকলেট খাওয়ার এটা একটা। The rally started from Rabindra Satabarshi Bhavan, passed through several important roads of Agartala and concluded at the same venue. The enthusiastic participation of athletes, sports lovers and members of the public made the Olympic Day celebration vibrant and memorable. Pure Report, Fact Finder.